তুই যদি বরিশাল যাও বেড়া মুই শুভ মোর বন্ধু কাবিলার লাগে বরিশালে সব আগুন দিয়ে তোর শরীর জ্বালাইয়ে দেবো বেড়া তুই চেনো বন্ধু বন্ধু আর কোনো দরকার নেই বন্ধু আমি খুব ভালো হয়ে গেছি বন্ধু আর জীবনে একজন মানুষ আছে রোকেয়া বুঝছস এইগুলোকে দেয়া করার লাই কত কষ্ট করতেছি বুঝতেছস না তুই এখন সব বাদ দে আগুন মাগুন পরে দেওয়া যাবো তুই আগে এই দুনুকারে আগে ঠিকঠাক কর কিন্তু মুই একটা জিনিস নিয়ে খুব টেনশনে আছি এই হাবু যাইয়ে যদি ওখানে যাইয়ে কারণ রান্নার হাত দেখকে বয়ে তখন কিন্তু একটা আকাম হইয়ে যাইবে বেড়া জুতাতে হিডিয়া তারা নোয়াখালী তুমি বাইর করে দিতাম না কি আর কষ্ট তুই তুই যা তার আগে ঠিক কর যা উল্টা পাল্টা কিছু না করে বন্ধু যা আগে তুমি কই দে যা এ হাবু হাবু ভাই এই কাবিলা এ পাশে বললে দিয়েছে সে যাবে না বাহ না গেলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই আর আরো খরচ বাঁচি গেছে আর আরো মিথ্যা কথা কইতে হইল না পাশে হাবু দুজন মিললেই বলছে তারা যাবে না তারা এইসব গরম কাপড় চোপড় কিনতে পারবে না টাকা পয়সা খরচ করতে পারবে না তারা তো নোয়াখালী যাইতে আছে সাইবেরিয়াতে তো আর যাইতে আছে না তাই না তুমি নোয়াখালীরে সাইবেরিয়া ভাবতে আছো বেশি বেশি করতে আছো এগুলা বলতে আছে আর পাশা বললে দিয়েছে সে যাইতে পারে ভাবতে পারে যাওয়ার কথা যদি তুমি যাইয়ে তার পা ধরে রিকোয়েস্ট করে বলো যে পাশা ভাই প্লিজ আমনে মন লগে চলেন মন নোয়াখালীতে তাইলে সে ভাইবে দেখবে হাতে নোয়াখালীতে যাইবা আর হাতে ঠেঙে তুই দেবো কেন তুই কষ্ট তোর মতো ফাঁসার কাবিলা না কষ্ট এটা মুই বললে চলে আসছি আপনাদের যাওয়ার দরকার নেই সব শেষ লইয়ে মোরা নোয়াখালী যাবো না মোরা দুই বন্ধু যাইয়ে ঘুরিয়ে চলে আসবো খুব ভালো হয়েছে বন্ধু হিগুনে লওয়ার কোনো দরকার নেই আমরা দুই বন্ধু সুন্দর করে আরাম করে যাইম নোয়াখালী কাপাই দিয়ে আমরা চলে আসুম শেষ ইগুন রে ঘরের মধ্যে থুই যা ঘরে থুই গেলে তারপরে বুঝবো টেয়া কত নাই আর খানা কত নাই বুঝো না যেতে টানাটানি পড়ে যাবো দেখবা আঙ্গ আগে নোয়াখালী চলে গেছে বুঝছো তুই হাতে করে কোনো জোরাজোরি করিচ্ছে যদি না দিতেছে না যাইবো আর আমার সামনে যদি ফকির নিয়ে এগুলো লইতাম তারা আমার আমার ডিরেক্ট নোয়াখালী তো একটা লাথি দিয়ে খাইতে দিল বুঝছো কোনো দরকার নেই আমরা রিল্যাক্স আমরা বুঝছস আর ইয়ার পাশে কি নিজের মুখে কনফার্ম করছে যেতে যাইতো না সে বলছে তুই যাইয়ে যদি পায়ে ধরে রিকোয়েস্ট করো তাহলে সে ভাইবে দেখবে আচ্ছা আমি আগে জিগাইলে হাতে কনফার্ম কি না তুই কি পায়ে ধরে রিকোয়েস্ট করতে যাও আমি কি পাগল কাম পাইছি ভাইয়া আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া যমুনা যা যা তোরা যা যা যমুনা ভাইয়া থ্যাঙ্কস এ লট ভাইয়া থ্যাঙ্কস এ লট আপনি যার মাথার উপর যে প্যারাটা ছিল এটা নামাই দিয়েছেন ভাইয়া নিমিশের মধ্যে প্যারাটা চলে গেছে ভাইয়া কিসে আপনি যে ডিসিশনটা নিছেন আপনার ডিসিশনকে আমি কাবিলা 100% রেসপেক্ট করি ভাইয়া আপনার মতো একটা লোকরে যদি নোয়াখালীতে লই যেতাম আর আমার যদি পরিচয় দিতাম হ্যাঁ তো হচ্ছে কাশিমপুরে পাতি মাস্তান আর মান সম্মানটা চলে যেত না আপনার মান সম্মানটা চলে যেত না এই বেটা তোরা বেটা ছোট ভাই আদর করি তগো তুই তোর বন্ধুরে নিয়ে বাড়ি যাইতেছস নোয়াখালী বেড়াইতে আমারও তো সাথে পারতি কইতে পারতি ভাই চলেন বেড়া আইসেন আমাকে বাড়ি তা না আমার উল্টা তখন সাইদা কইতে হইতেছে কেন আমি তোরে সাধবো ভাইয়া আর যদি স্কোপটা থাকতো সাদার আমি অবশ্যই আপনারা সাইতাম ভাইয়া কিন্তু আমরা তো সাদার আগে আপনার ডিসিশনটা জানাই দিচ্ছেন ভাইয়া আর আপনার বড় ভাই আপনার ডিসিশন যদি আমি ডিনাই করি তাহলে ভাই এটা আর একটা অপরাধ না ভাইয়া এটা বেয়াদবি না আমি তো বেয়াদবিটা আমরা করতে চাই না ভাইয়া এখন সাদ এখন রিকোয়েস্ট কর ভাইয়া এখন তো রিকোয়েস্ট করার কোনো অপশনই নাই ভাইয়া রিকোয়েস্ট না আমরা যদি কইতে নাই কান্দে করে আমরা নোয়াখালী লই যেতাম ভাইয়া কিন্তু আপনি তো ডিসিশন জানাই দিচ্ছেন সামনে তো বেয়াদবি করণ যেত না ভাইয়া আন্নে আর হাবু আমরা যদি দাদা দাদু মিলে ফ্ল্যাটের মধ্যে থাকেন কি খাবেন না খাবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাইয়া আর যদি খানার কিছু না থাকে একজন আরেকজনের কামনে খাইয়ে নেই ঠিক আছে ভাইয়া আর নোয়াখালী জানো খুব ভালো হয়েছে ভাইয়া যে পরিমাণ শীত পড়ছে নোয়াখালী আপনার সুগে কাটই গেল এমনি তো আপনার শীতে জামা কাপড় নেই অবশ্যই ভাইয়া আপনি যদি নোয়াখালী যাইতেন আপনার দেই আর আম্মা কিন্তু খুশি হয়ে ত্রাণ দিল যাই হোক আমরা জানেন সেটা মিস করছেন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার ডিসিশনটার মধ্যে অটুট থাকিয়েন আবার লড়ি সড়ি যাইয়েন না পর আবার কই না নোয়াখালী যাই নোয়াখালী যাই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমার কাছে প্রচুর শীতের কাপড় আছে উল্টা তগো ত্রাণ দিতে পারবো আমার কাছে টাকাও আছে কিন্তু আমি যাবো না বলছিলাম নোয়াখালী তো যাবো শুনলাম নোয়াখালী তো অনেক নাকি শীত পড়ছে মোর দ্বারা তো মনে কর তেমন কোনো গরম কাপড় চোপড় নাই মোর তো গরম কাপড় চোপড় কিনতে হইবে তুমি এক কাজ করাবো ভাই এটা গায়ের মধ্যে দিয়ে নোয়াখালী রওনা দিয়ে দিও তাহলে ঠান্ডা লাগবে না আবার দুষ্টবানি করিস
এই ময়লা কাপড় চুর পরবো বেটা, কি বলো না বলো, খালা কি বলবে আনে ওইখানে গেলে? বলবে না যে হাবু এক্সের অপরিষ্কার, কি সব পুরান কাপড় চুর পরেছে, মান সম্মানের ব্যাপার না। তোরা এক কাজ কর, তোরা মোর জন্য 2-4টা মনে কর গরম কাপড় কিনে দে, ওইটা পইরা আমি যাবো আনে। মুই তোমারে গরম কাপড় কিনে দিব কা? তুমি কি নোয়াখালী মোর বিয়া খাইতে চাইতে আছো যে মুই তোমারে নতুন পোশাক আসে কিনে দেব? আরে বেটা, খালার বাসায় যাইতে আছি না, নতুন পোশাক না পরলে তো খারাপ দেখা যায়। খালা কি তোর ফোন দিয়ে কইছে নি যে তুই নোয়াখালী দাওয়াত দিছিস নি? বেটা কি বলো না বলো, খালা আবার দাওয়াত দেওয়া লাগে? এমনি এমনি চলে যাবো আনে। তো করে লই যাই, আমি 12 টাকা দিই, আসম 12 টাকা দিই, এখানে খরচপাতি যা লাগে, চা সিগারেটে খরচ, বেগুন খরচ চাই দিতেছি, আবার লগে বুঝি কোত্তা কাপড়ে খরচও দিতে হবে। হ্যাঁ, এত বড় ঠে হয়ে গেছি আই, তোর যাওয়ার কোনো দরকার নাই। আইয়ার সুমিলে নোয়াখালী যাইম, তুই আর তোর দাদু মিলে ইয়ান্দি থাক, শেষ, আর ডিসিশন ফাইনাল। এ বেড়া, তোদের মতো কলজা ছোট নাকি আমার? হ্যাঁ, আমার কলজা তোদের থেকে বড় আছে। আমার যদি টাকা থাকতে তোদেরকে আমি বরিশালে লইয়ে যাইতাম, তোদের নতুন কাপড় চোপড় কিনা দিতাম, মোর টাকা খরচা করে বরিশালে ঘুরাইতাম। আর যেদিন টাকা হইবে সেদিন আমি নোয়াখালী যাব, মনে রাখিস। মোর খালার সাথে দেখা করব না, টাকা হইলে নোয়াখালী যাবো কা, টাকা হইলে কলিকাতা যাব, কলিকাতা যায় নতুন নতুন কাপড় চোপড় কিনবো, তোদেরকেও নিয়ে যাব, তোদেরকেও কাপড় চোপড় কিনে দেবো, বুঝছো? তোদের মতো ছোট কলি যাই হাবুন না, কথাটা মনে রাখিস। তোরা আমার টাকার জন্য অপমান করছো, আজকে আমি গরিব দেখা তোরা আমার অপমান করছো। হাঁটুর বয়সের পোলাপান, তোরা আমারে তুই তামারি করে কথা বলো, আমি তোদেরকে কিচ্ছু বলি না, কারণ তোদেরকে আমি অনেক ভালোবাসি, বুঝছো? যেদিন আমার টাকা হইবে সেদিন বুঝবা এই হাবুর কলজাটা কত বড়। তোদেরকে নিয়ে যাবো আমি বরিশাল, তোদেরকে সব কিছু কিনে দেবো, খরচাপাতি আমি করবো তোদের শূন্য, তখন বুঝবা যে হাবু তুই কি জিনিস। কিন্তু হাবুরে তোর অনেক কষ্ট দেছো, অনেক মনে কষ্ট পাইছি। যাবো না আমি নোয়াখালী যাবো না, বললা গেলাম, শুভ কথাটা মনে রাখিস, আমি নোয়াখালী যাবো না, তোর অনেক কষ্ট দিছো আমারে। ঠিক আছে, ঠিক আছে না, গেলাম না আমি নোয়াখালী, আচ্ছা যা, বললা দিলাম। শোন কাবিলা, খালার জন্য কিনে নিয়ে যাবো, ঠিক আছে, বুঝছো? ঠিক আছে। হাবুর কলিজা তোদের মতো এরকম ছোট না, এত বড় কলিজা, কথাটা মনে রাখিস। গেলাম না তোদের নোয়াখালী। আচ্ছা যা, আরে না, যাবো না। আরে যা ইচ্ছা, তোরে কে হাতে নিয়ে যাও, যা যা ইচ্ছা, অনেক কষ্ট দেছো। আরে যা। এত ইমোশন এখন দেয় না, ভুগ না ইমোশন, এত ইমোশন হচ্ছে দেয়নি না, বুঝছো? তুই এত দেয়নি ইমোশন, আবার ইমোশনাল হয়ে যাচ্ছে, বুঝছো? না, I can understand he did super overdo. I don't mind. But the matter of fact is, কাবিলা, তোরে একটা জিনিস বুঝতে হইবে, হাবু ভাই তো মগের মতো সচ্ছল না, তাই না? তার কাছে তো এরকম না যে অনেক টাকা পয়সা থাকে, হুট করে নোয়াখালী যাওয়ার জন্য তো সে এত কিছু কেনাকাটা করতে পারবে না, পারবে? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।